পুতুলকে বলল, ও বড় পুতুল শুনো, তুমি কি ছোট পুতুলকে স্ত্রী বলে গ্রহণ করতেছ? বেরাদার, ওই বড় পুতুলটা বলল, হ্যাঁ হ্যাঁ হুজুর, আমি স্ত্রী বলে ছোট পুতুলকে গ্রহণ করলাম। জোরে বলবেন সুবহানাল্লাহ। তো গৌসে আজম, পুরানা পীর লাসানি, महबूबे सुबहानी, कुतुबे रब्बानी, আব্দুল কাদের জিলানী বচপন কাল থেকেই যেন তার মজেজা, তার ব্রাদার কারামাতি শুরু হয়ে গেল। ব্রাদার মিল্লাত ইসলামিয়া এলাকায় যেন ব্রাদার আলোচনা হইতে আরম্ভ হলো যে গৌসে আজম ব্রাদার কাঠের পুতুলকে কথা বলিয়ে দিয়েছে, বিবাহ করিয়ে দিয়েছে। ইতিমধ্যে বাবা তার যেন নানা শুনতে পেয়েছে, বলে এখন থেকেই আমার গৌসে আজম আমার নাতি কারামাতি খাটাইতে লেগে গেল। সুবহানাল্লাহ। গৌসে আজমের এই কথা শুনে সব এলাকাতে যেন হাঙ্গামা উঠে গেল, হাউচা উঠে গেল। বেরাদার, তার নানা যেন একটা লাঠি নিল। সুবহানাল্লাহ। বেরাদার বলে, আমার গৌসে আজমকে, আমার নাতিকে আজকে মারতে হবে। এখন থেকেই যেন বচপন কাল থেকেই জিন্দা কারামাতি খাটাইতে আরম্ভ করে দিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার গৌসে সমদানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইকে লাঠি দিয়ে মারার জন্য তার নানা যেন ছুটেছে। সুবহানাল্লাহ। আমার গৌসে আজম বলল, ও আমার দোস্ত বুজুর্গ শোনো, ওই যে আমার নানার হাতে যেন লাঠি রয়েছে, আমাদেরকে মারার জন্য আসতেছে, চলো আমরা দূরে ভেগে যাই। জোরে বলবেন সুবহানাল্লাহ। গৌসে আজম নিজের দোষ বন্ধুদেরকে সঙ্গে করে নিয়ে ব্রাদার দৌড়তে দৌড়তে ভাগতে ছিল। সুবহানাল্লাহ। দূরে যেতে ছিল। সুবহানাল্লাহ। একটা সামনে বাবা পুরাতন কবর ছিল, কত বছর থেকে ব্রাদার বিশাল একটা কবরস্থান ছিল। সুবহানাল্লাহ। ওই কবরস্থানে মাইয়াতিরা শুয়েছিল। সুবহানাল্লাহ। সেখানে যে একটা আওয়াজ করলেন, আমার গৌসে আজম বলে, ভাগো, আমার নানা লাঠি নিয়ে আসতেছে, মারতে আসতেছে। সুবহানাল্লাহ। ওই বেরাদার ব্যক্তি শুয়েছিল, আর গৌসে আজমের বেরাদার কথা শুনে জীবিত হয়ে আর গৌসে আজমের পিছনে উঠে দৌড় লাগে। জোরে বলবে, গৌসে আজমের জিন্দা কারামাতি। জোরে বলবেন সুবহানাল্লাহ। আর একটা জিন্দা কারামাতি দেখাই। সুবহানাল্লাহ। আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার বাড়িতে বসে আছেন, বাড়িতে বসেছিলেন। ইতিমধ্যে বাবা সুবহানাল্লাহ রমজান মাসের সময় ছিল। কয়েকজনের যেন বাবা ইরাদা হলো যে আজকে আমার গৌসে আজমকে আজকে নিমন্ত্রণ করব, আজকে আমার গৌসে আজমকে আমার বাড়িতে নিয়ে এসে ইফতারি করাবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। বেরাদার একজন ভাই আসলো, বলে, হুজুর আজকে আমার বাড়িতে আপনার নিমন্ত্রণ থাকলো। বলে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বেরাদার আর একজন আসলো, বলে, হুজুর আজকে আমার বাড়িতে ইফতারি করার আপনার নিমন্ত্রণ থাকলো। বলে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বেরাদার এই মতো করে করে বেরাদার 10 জনের মতো আমার গৌসে সামদানিকে, কুতুবে রব্বানিকে, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিমন্ত্রণ করলেন। জোরে বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্রাদার 5 মিনিট আর সময় আছে। সুবহানাল্লাহ। 2-1 মিনিটের আগে সুবহানাল্লাহ সবাই যেন গৌসে আজমের জন্য ইফতারি নিয়ে বসে আছে। বলে, গৌসে আজম কই আসতেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2-3 মিনিট আগে আমার গৌসে সামদানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্রাদার ওই 10 জনের বাড়িতে একই টাইমে আমার গৌসে আজম হাজিরি দিয়েছিলেন। সবারই বাড়ি, 10 জনেরই বাড়ি সুবহানাল্লাহ ইফতারি করেছিলেন। সুবহানাল্লাহ। এবারে সকাল হলো, এবারে ভাই 10 জনের মুখ দিয়ে আওয়াজ বের হয়, একটা শব্দ বের হয় যে আজকে আমি একটা ভাগ্যবান যে আমার গৌসে সামদানিকে, কুতুবে রব্বানিকে, আব্দুল কাদের জিলানী
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকে আমি ইফতারি করতে পেরেছি, আমি আজকে ভাগ্যবান, আজকে আমি ভাগ্যশীল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কথা শুনে আরেকজন ভাই বলে, না হতে পারে না, আমার বাড়িতে ইফতারি করেছে, আপনার বাড়ি কি করে গিয়েছে? সুবহানাল্লাহ বলেন, না, আমার বাড়িতে ইফতারি করেছে। সুবহানাল্লাহ। এই কথা শুনে আরেক ভাই বলে, হতে পারে না, আমার বাড়িতে আজকে কালকে গাউসে সামদানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফতারি করেছেন। সুবহানাল্লাহ। বিরাদার, ওই ভাই বলে, হতে পারে না, আমার বাড়িতে ইফতারি করেছে আমার গাউসে আজম। এই মতো করে করে একটা যেন আলোচনা শুরু হয়ে গেল। বলে এটা হতে পারে না, একটা লাফড়া সৃষ্টি হচ্ছে। বলে চলো, এইভাবে করা হবে না, চলো আমার সরকারের বাড়ি চলো, হুজুরের বাড়ি চলো, তবে আমাদের ফয়সালাটা হয়ে যাবে। জোরে বললেন। আরে জিন্দা কেরামতি এখনই দেখতে পাবেন। সুবহানাল্লাহ। তারা যেন বেরাদার যারা নিমন্ত্রণ করেছিলেন, সুবহানাল্লাহ, তারা যেন সুবহানাল্লাহ গাউসে আজমের বাড়িতে এসে হাজির হয়ে গেল, উপস্থিত হয়ে গেল, মওজুদ হয়ে গেল। বেরাদার, আজ যেন মুহতারাম তারা বলতে আরম্ভ করলেন, বলে হুজুর আপনি কি আমার বাড়িতে কালকে ইফতারি করতে গিয়েছিলেন না? বলে হ্যাঁ হ্যাঁ, ইফতারি করতে গিয়েছিলাম। আরেকজন বলে, হুজুর আপনি কি আমার বাড়িতে ইফতারি করতে গিয়েছিলেন না? বলে হ্যাঁ হ্যাঁ, আমি আপনার বাড়িতেও ইফতারি করেছি। বেরাদার, এই মতো করে করে সবাই বলছে সুবহানাল্লাহ। বলে এটা কি করে হতে পারে হুজুর? বেরাদার, আমার গাউসে সামদানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জিন্দা কেরামতি দেখেন। বলে তোমরা কেউ কথা আর বলবে না, সবাই বসে যাও। সুবহানাল্লাহ। গাউসে আজমের সামনে যেন বসে গেল আর বললেন যে নিচে মুখ করে নাও। সুবহানাল্লাহ। একটু মাথাখানা নিচে মুখ করলেন। সুবহানাল্লাহ। আর বললেন কিছুক্ষণ চোখখানা বন্ধ করে নাও। সুবহানাল্লাহ। সবাই যেন চোখখানা বন্ধ করলেন। সুবহানাল্লাহ। এবারে আমার গাউসে সামদানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানীর সামনে, একটা বাড়ির সামনে একটা কুল গাছ ছিল। কার গাছ? কুল গাছ, বৈরের গাছ। সুবহানাল্লাহ। বলে এবারে তোমরা চক্ষুখানা খুলে দাও, আর এই যে আমার বাড়ির সামনে একটা কুল গাছ আছে, ওই কুল গাছের দিকে তোমরা সবাই তাকাও। জোরে বলো সুবহানাল্লাহ। তো গাউসে সামদানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার অনুযায়ী, আদেশে, হুকুমে বেরাদার কুল গাছের দিকে তাকাচ্ছে। সুবহানাল্লাহ। ওই কুল গাছের পাতাতে সুবহানাল্লাহ আমার গাউসে সামদানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছবি ঝুলতেছিল। সুবহানাল্লাহ। এই জিন্দা গাউসে আজমের জিন্দা কারামতি কে বললে? বলে ওলির শক্তি নাই, ওলির কারামতি কে বললে নয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার, বিস্তারিত করলে অনেক সময় লাগবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার, আমার গাউসে সামদানি কুতুবে রব্বানির কত চিন্তা কারামতি আছে আপনারা এক্ষুনি বুঝতে পারবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার গাউসে সামদানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একটা রাস্তা যাতায়াত করতে, জোরে বলবেন সুবহানাল্লাহ। বেরাদার, রাস্তা যাতায়াত করতে সুবহানাল্লাহ সামনে দেখতে পেল একটা গাছ আছে, একটা গাছ, আর সেই গাছটার নাম হচ্ছে আঞ্জির গাছ। আঞ্জির গাছ। আর ওই গাছে একটাই ফল পেকে আছে, আর তিনটা চিড়িয়া মাটিতে নিজের ভাষাতে যেন ঝগড়া করতেছেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। আমার গাউসে আজম বলে, চিড়িয়া কেন ঝগড়া করছো? বলে হুজুর একটা গাছের ফল, একটা পাখি বলে আমি খাবো, একটা পাখি বলে আমি খাবো, আর একটা পাখি বলে আমি খাবো। বলে তোমরা ঝগড়াখানা থামিয়ে দাও, তোমরা আওয়াজখানা বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। আমার গাউসে আজম বাবা একটা বিচার করছেন, ফয়সালা করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। সেই ফলটা আমার গাউসে আজম পেড়ে নিল। সুবহানাল্লাহ। আর তিন ভাগ করলো। কয় ভাগে ভাগ?
তিন ভাগে ভাগ করলো। সুবহানাল্লাহ। বেরাদার, তিন ভাগে ভাগ করে একটা চিড়িয়াকে দিল, সেই চিড়িয়াটা খেয়ে নিল, আর একটা চিড়িয়াকে দিল, সেই চিড়িয়াটাও খেয়ে নিল। বেরাদার, আর যেই আর একটা ভাগ আছে সেই চিড়িয়াকে বলে তুমি ভি খা লো। বেরাদার, ওই চিড়িয়াটার আওয়াজ আসছে যে আমার ওপরে হযরতে জিবরিলের মাধ্যম দিয়ে গাওয়াহি এসেছে যে তুমি গোটা ফল খেবা। জোরে বলবেন সুবহানাল্লাহ। আমার গাউসে আজম বলল না না, সেটা গাওয়াহি তোমার উপরে আসেনি, সেটা গাওয়াহি আমার উপরে এসেছে। জোরে বলবেন সুবহানাল্লাহ। তো আমার গাউসে আজম ফয়সালা করে দিচ্ছেন, বিচার করে দিচ্ছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই চিড়িয়াকে বলল যে খা লো, বলে হুজুর আমি খাবো না। তিনবার বলল আমার গাউসে আজম। বেরাদারি মিল্লাত ইসলামিয়া তিনবারের মাথাতে আমার গাউসে আজমের কথাকে ও মান্য করে নিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার গাউসে আজমের কথাকে মানল না। আমার গাউসে আজমের মুখ দ্বারাই দিয়ে একটা শব্দ বের হয়ে গেল, বলে ও চিড়িয়া তুমি মর যাও। তো সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে চিড়িয়াটা জ্বলে গেল। সুবহানাল্লাহ। এ তো গাউসে আজমের চিন্তা কারামাতি। আর আমরা দুই টাঙের মানুষ হয়ে আমরা পীরকে মানতে রাজি হই না, নবীকে মানতে রাজি হই না। আমরা গুনহেগার বান্দা, আমরা ট্যাগে ট্যাগে গুনাহ করি, ট্যাগে ট্যাগে আমরা চোখের গুনাহ করি, ট্যাগে ট্যাগে আমরা পায়ের গুনাহ করি। সুবহানাল্লাহ। আমরা জবানে জবানে গুনাহ করি, আর আমরা ওলিকে মানতে পারি না। ওলির কথা কোরআনে, ওলির কথা হাদিসে, ওলির কথা কোরআনে, সব জায়গাতেই ওলির কথা আছে, নবীর কথা কোরআনে আছে। জোরে সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া, আপনারা ওলি থেকে বাঁচবা। সুবহানাল্লাহ। ওলি থেকে বেঁচে থাকো, নবী থেকে আপনারা বেঁচে থাকো। সুবহানাল্লাহ। নবীকে কেউ দুস্তাকি করে দেখিও না। সুবহানাল্লাহ। ওলিকে কেউ দুস্তাকি করে দেখিও না, নচেত আপনার বাড়িতে রুটিতে বারকাত হবে না। আমার রাসূলুল্লাহ বলেছিলেন যে আমার প্রতি কোনো ব্যক্তি যদি অহংকারী করে, যদি দুরূদ শরীফ না পড়ে, সালাতু সালাম না পড়ে, তাহলে কিয়ামতের ময়দানে হাসরের দিবসের দিনে নফসি নফসির সময় আমার নুরানির তাজাল্লি পাবে না, আমার নুরানির ঝলক পাবে না, আমার নুরানির দর্শন পাবে না, আমার জান্নাতের রাস্তা খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। আমরা দুটাগের মানুষে বাবা এটা করছে ওটা করছে। সুবহানাল্লাহ। বেরাদার, আজকে যেন মহতারাম, আজকে শুক্রবারের দিন ইনশাল্লাহ আবার পরবর্তীতে আপনাদেরকে শোনাবো সময় দিলে ইনশাল্লাহ। এতক্ষণ বক্তব্য রাখলাম ভাষার মাধ্যমে, কোনো জায়গায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা বন্ধু মনে করে ক্ষমা করবেন। আর হাদিস কোরআন থেকে যদি ভুল হয়ে থাকে তাহলে আল্লাহর দরবারে আমরা খাস দিলে সবাই ইস্তেগফার করব। আমার সঙ্গে সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখির দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।